নমস্কার সবাইকে। সুজয় সুতপা ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি সুতপা। আমরা আজকে চলেছি লালমাটি টানে এবং শান্তির খোঁজে। আপনারা আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা কোথায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দেখুন, আমরা সবাই মিলে খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবাইকে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল এবং প্রচণ্ড কুয়াশাও ছিল, তো রাস্তার দুধারে কিছু দেখা যাচ্ছিল না। আমি খুব সকালে কোনো ভিডিও করতে পারিনি, তো এখন বেশ বেলা হয়ে গিয়েছে, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করতে পেরেছি। তো আমরা মোটামুটি শান্তিনিকেতনের এখন প্রায় কাছেই চলে এসেছি। এখন প্রান্তিক স্টেশনের কাছাকাছি আমরা আছি। আমরা আসার পথেই রাস্তার ধারেই একটা হোটেলে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শান্তিনিকেতনে প্রায় কাছেই চলে এসেছি। শান্তিনিকেতনে যেটি অন্যতম আকর্ষণ সেটি হলো সৃজনী শিল্পগ্রাম। আমরা প্রথমে সেই জায়গাটিতেই যাব, তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের সামনে। তো এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয়, তো আমরা টিকিট কেটে নিচ্ছি। তো টিকিটের মূল্য হলো বড়দের জন্য মানে অ্যাডাল্টদের জন্য 20 টাকা এবং 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য 10 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি। তো আপনারাও চলুন আমার সাথে। মিঠাই করো বাঁকা নদীর ঝিড়ি ঝিড়ি বইছে 12 মাস। মেদিনীপুরে রয়না চিরুন বাঁকুড়ার ওই ফিতা আহার যখন করে বাঁধে মাথা তাও যে বাঁকা সীতা। পেট পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কোচলা তলে ডুবলো সনাতন কালসারানা কালসারানা পাইদে দর্শন। প্রথমে প্রবেশ করতেই এক অপূর্ব গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। মানে পরিবেশটাই আলাদা, খুবই সুন্দর লাগছে। এখন সবে আমরা প্রবেশ করছি। তো ভেতরটা অনেকটাই জায়গা জুড়ে এই সৃজনী শিল্পগ্রামটি। দেখুন আপনারা আমার সাথে, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন, খুব ভালো, খুব শান্ত নিরিবিলি, আর এই বাউল গানের আওয়াজ মানে পরিবেশটাই আলাদা করে দিয়েছে একদম। চল চল।
সাঁওতালি নাচ দেখে আমরা এখন চলে এসেছি একটি দোকানে। তো এই দোকানটিতে এসে যেটা দেখলাম, এখানে কিছু জামা কাপড় বিক্রি হচ্ছে, তো যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দেয়া আছে। তো খুব ভালো লাগলো এই দোকানটিতে এসে। দেখুন আপনারা, খুব সুন্দর এই দোকানটি। এবং পাশেও আরেকটি দোকান আছে যেখানে বাচ্চাদের কিছু খেলনাও আছে এবং ঘর সাজানোর জিনিসও পাবেন আপনারা, এবং শান্তিনিকেতনের যে ব্যাগ বা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, একতারা বা আরও অনেক কিছুই এখানে পাবেন। আর এদিকে দেখুন কিছু হার, কানের চুড়ি, যেগুলো মানে আমরা মেয়েরা ব্যবহার করি, তো প্রসাধনী জিনিস। আর এখানেও দেখুন প্রচুর মেলা আছে, এখানে প্রচুর ছোট ছোট আপনার দোকান আছে, তো আপনারা সেখান থেকে কেনাকাটি করতে পারেন। খুব সুন্দর, এখানে সব কিছুই হস্তশিল্পের জিনিস, এখানে জামা কাপড় সবই পাবেন আপনারা। সৃজনী শিল্পগ্রামে এসে খুবই ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো, খুব বলবো না, খুব 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 ভালো লেগেছে। আর দেখুন সবাই কিছুটা ঘুরে এখন বসে পড়েছে, এখন চা অর্ডার দেওয়া হচ্ছে, তো আমরা এখন একটু চা খাবো। প্রচণ্ড ঠান্ডা, এই যে আমাদের চা এসে গেছে, আমরা এখন একটু চা খাচ্ছি। চাটা খেয়ে আবার ঘোরাঘুরি তো সারাদিনই চলবে, তো আপনারাও থাকুন আমাদের সাথে। চা খেয়ে আমরাও এখন চলে এসেছি মাদলের তালে তালে একটুখানি, তো সাঁওতালি নাচে একটু তাল মেলাবো বলে। তো দেখুন আমরাও এখানে যোগদান করেছি। আমরাও মাদলের তালে তালে ছন্দ মিলিয়ে এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের আরেকটি অংশে। তো সৃজনী শিল্পগ্রামটি অনেকটাই বড়, ঘুরতে সারাদিন প্রায় হাফ দিন টাইম লেগে যাবে যদি আপনি খুব ভালো করে এই শিল্পগ্রামটি ঘুরতে চান। তো আমরা এখন যাব একটি জায়গায় যেটি সৃজনী শিল্পগ্রামের মধ্যেই অবস্থিত। তো চলুন আপনাদেরকে দেখাই, তারপর আমি বলছি সেই জায়গাটি সম্বন্ধে। আমরা যে জায়গাটিতে এখন চলে এসেছি সেই জায়গাটি হলো ভারতের বিভিন্ন রাজ্যে ঐতিহ্য আর সংস্কৃতি মিলিয়ে এই জায়গাটি করা হয়েছে। যে বিভিন্ন রাজ্যে যে ঐতিহ্য, যে সংস্কৃতি আছে, সেইগুলি এক একটা রাজ্যের এক এক রকম, তো সেইগুলিকেই ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাটিতে। আপনারা এখন যে জায়গাটি দেখছেন সেটি হলো উড়িষ্যার যে পটচিত্র, সেটি এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদেরকে প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে দেখুন ওড়িশার যে জগন্নাথ মন্দির, এখানেও সেটি একটি করে রাখা আছে। আর ভেতরে জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরাম দেবের মূর্তিও এখানে আছে। দেখুন অপূর্ব সুন্দর এই মন্দিরটি।
উড়িষ্যা রাজ্য দেখে এদিকে দেখুন সিকিম রাজ্যেরও কালচারকে তুলে ধরা হয়েছে। এই ঘরটির মধ্যেই সেটির নিদর্শন আছে। তো সিকিম রাজ্য দেখে আমরা এখন চলে এসেছি এদিকে দেখুন বিহার রাজ্যের দিকে। এখানে ভারতের প্রতিটি রাজ্যেরই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা এখন যে রাজ্যটিকে দেখতে পাচ্ছেন, যে রাজ্যটির ঐতিহ্য রাখা হয়েছে সেটি হলো আসামের। আর এদিকে উল্টো দিকেই রয়েছে, এখানে আপনারা দেখুন, এটি হলো ঝাড়খণ্ড। প্রতিটি রাজ্যেরই এক একটি করে এরকম ঘর করে সেই রাজ্যেরই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এবং সেগুলির নামও দেওয়া আছে কোনটি কোন রাজ্যের। তো সামনেই দেখুন দেখা যাচ্ছে এটি হলো মণিপুর। এখানে মণিপুরের যে কথাকলির যে নাচ আছে সেই নাচেরও এখানে ছবি দেওয়া আছে। এবং কিছু মডেল করেও এখানে রাখা আছে। আপনারা এখন যেটা দেখছেন সেটি হলো পালকি, যেটি আগেকার দিনে ব্যবহার করা হতো যানবাহন হিসাবে। তো সেই পালকির এখানে মডেল করেও রাখা আছে। আর আমরা এখন যে রাজ্যের সামনে এসেছি সেটি হলো পশ্চিমবঙ্গ। তো সেই রাজ্যেরও ঐতিহ্যকে এই জায়গাটিতে তুলে ধরা হয়েছে। গাড়ি টাড়ি জানে, আমি তো সব জানি যাব। আমি ওকে ভয় না, তোমার কচ্ছপ প্রচন্ড হাবি নাচ করবো বলেছি। আপনারা এখন যে ঘরটি দেখছেন সেটি হলো পুতুল ঘর। এখানে রাজস্থানে পুতুলের যে নৃত্য হয়, তো তারই পুতুল এখানে রাখা আছে এবং ওপরে পুরুলিয়ার যে ছৌ নৃত্য তারও মুখোশ এখানে রাখা আছে। এই দেখেই আমাদের আজকে সৃজনী শিল্পগ্রাম ঘোরা শেষ। এই যে দোলের সময় যে উৎসবটা হয় না, এখানেই সবাই রং খেলতে আসে এই মাঠটা। হ্যাঁ,
সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসের কাছে। শান্তিনিকেতন ক্যাম্পাসের সামনে এসে আমি কিছুটা হতাশই হয়ে গিয়েছিলাম, কেননা এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না ক্যাম্পাসের ভেতরে। তো একদিকে সেটা ভালো, কিন্তু দেখতে পেলাম না অনেক কিছুই ভেতরে আছে। তো তাই জন্য একটু মনটা খারাপ হয়েছিল। তাই ক্যামেরাটা জুম করে কিছুটা দেখলাম, কিছুটা দূরে ক্যাম্পাসটিকে, আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন চলে এসেছি ছাতিমতলাতে। এই ছাতিমতলাতেও আগে প্রবেশ করতে দেয়া হতো, তো এখন আর ঢুকতে দেওয়া হয় না। এই ছাতিমতলাটি হলো শান্তিনিকেতনের একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো দেখুন, বাইরে থেকেই দেখা যাচ্ছে যেটুকুনি সেটুকুনি ভিডিও করেছি। তো আপনাদের কেমন লাগছে প্লিজ পরে কমেন্টে জানাবেন। ছাতিমতলা দেখে আমরা এখন চলে এসেছি উপাসনা গৃহের সামনে। এই উপাসনা গৃহটি প্রতি বুধবার সকালে খোলা হয় এবং এখানে সবাই প্রবেশ করতে পারে, কিন্তু এখানে একটি নিয়ম আছে, যেটি হলো যারা যারা এই ভেতরে প্রবেশ করবেন তাদেরকে প্রত্যেককে সাদা রঙের পোশাক পরতে হবে। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, এটি পুরোটাই বেলজিয়াম কাঁচে মোড়ানো এই উপাসনা গৃহটি, খুবই সুন্দর। এগুলো সব আমাদের এখানকার বাঁকুড়ার, এটা নয়। উপাসনা গৃহ দেখে আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবনের সামনে এবং আমরা সেখান থেকে টিকিট কেটে নিয়েছি। তো টিকিটের মূল্য ছিল বড়দের 70 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। তো টিকিট কেটে আমরা প্রবেশ করে গেছি রবীন্দ্র ভবন এবং উত্তরায়ণে। এই জায়গাটির নাম উত্তরায়ণ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি আছে, সেটিও আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। তো এই যে এটি হলো রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনের ভেতরে ক্যামেরার প্রবেশ নিষেধ, তো ভেতরে ক্যামেরা ফটো তোলা যায়নি বা ভিডিও করা যায়নি। তো আমরা এর ভেতরে যেগুলো দেখলাম সেগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাদ্যযন্ত্র, জিনিসপত্র এবং দেশ বিদেশ থেকে প্রাপ্ত যে অর্ঘ্য সেগুলোও আছে, নোবেল পুরস্কার এবং ব্যবহৃত পোশাক, জুতো, অনেক কিছুই এখানে রাখা আছে এই মিউজিয়ামটিতে। খুব ভালো লাগলো এটি দেখে আমরা ভেতরের দিকে যাচ্ছি, মানে উত্তরায়ণের মধ্যেই আমরা রয়েছি। সেখানেই একটি বৃহৎ আকৃতির একটি বট গাছ দেখতে পেলাম। আপনারা দেখুন, এই যে বৃহৎ আকৃতির একটি বট গাছ। বট গাছ দেখে এবং তার তলা দিয়েই একটি যাবার পথ আছে, সেখান দিয়েই আমরা চললাম উত্তরায়ণের এই মেন জায়গাটিতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি আছে। সেই বাড়িগুলি আমরা এখন দেখব। আর এই জায়গাটি দেখুন, খুবই সুন্দর, খুব সাজানো, খুব পরিষ্কার, ভীষণই সুন্দর।
এই উত্তরায়ণের মধ্যেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি, যেগুলি হলো উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। এই যে বাড়িটি দেখছেন আপনারা, সেটি হলো উদয়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের উদয়ন নামক বাড়িটি দেখে আমরা এখন চলে এসেছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেই গাড়িটির সামনে, সেটি এখানে রাখা আছে। এই যে দেখুন সেই গাড়িটি। তখনকার দিনে তো ফিয়েট গাড়ি ছিল। পুরো এরিয়াটা গাড়িটি দেখে আমরা এই যে দূরে দেখা যাচ্ছে ওই বাড়িটির নাম হলো কোণার্ক। ওইটা পুনশ্চ। উত্তরায়ণ থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কেননা এরপরের ভিডিও আছে সোনাঝুরির হাট নিয়ে, সেটি আমি সেকেন্ড পার্টে দেখাবো। তো আপনারা অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেলটি। ধন্যবাদ।